আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এটা আমার একটা কাস্টমারের মোবাইল, আইফোন 11 প্রো ম্যাক্স। ও আমাকে মোবাইলটা দিয়ে বলছিল যে মোবাইলটা কি সমস্যা দেখার জন্য। তো আমি মোবাইলটা নিলাম। নেওয়ার পরে আমি বললাম ঠিক আছে, আমি চেক করে আমি জানাবো। তো আমি আপনাদের সাথে শেয়ার করব কি হয়েছে মোবাইলটা, কিভাবে কি করতে হবে। তো আমি কাস্টমার থেকে মোবাইলটা নেওয়ার পরে আমি প্রথমে চেক করে দেখছি যে মোবাইলটার ডিসপ্লে একটা লাগাই দেখছিলাম, এমনকি ব্যাটারি, এমনকি আমার পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করে দেখছি যে মোবাইলটা পুরো ঠিক আছে, ডিসপ্লেটা সমস্যা, এমনকি ব্যাক গ্লাস ভেঙে গেছে। তো সেক্ষেত্রে আমি প্রথমে মোবাইলটার ব্যাক গ্লাসটা চেঞ্জ করে নেব, এমনকি পরবর্তীতে ডিসপ্লেটা চেঞ্জ করব। যেহেতু ডিসপ্লেটা ভাঙা, তার কারণে আমি ভাঙা অবস্থায় এটা চেঞ্জ করব, যাতে ভাঙলেও কোনো সমস্যা না হয়। তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আমি চেষ্টা করব আমি পুরো কাজটা আপনাদেরকে দেখানোর জন্য। তো আমার ভিউয়ার্স, আমি আস্তে আস্তে, এটা আমার নতুন চ্যানেল, আমি আস্তে আস্তে আমার চ্যানেলটাতে আমার কাজ, এমনকি আপনাদের সাথে আমি সোশ্যাল মিডিয়া, এমনকি আমার মোবাইল সম্পর্কের কাজ সম্পর্কে, সব কিছু সম্পর্কে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো সবাই আমাকে ফলো করবেন, এমন আপনার বন্ধু, এমন আপনার কাছের মানুষদেরকে বলবেন আমাকে যেন তারা ফলো করে। তো সেই ক্ষেত্রে আমি আস্তে আস্তে গ্লাসগুলো উঠাচ্ছি, যেহেতু এটা এর আগে একবার চেঞ্জ করা হয়েছে। যে কোনো আইফোনের যদি আগে একবার চেঞ্জ করা হয়, ওগুলার গ্লাসটা চেঞ্জ করতে বেশি একটা সময় লাগে না, বেশি কষ্ট হয় না। আমি আস্তে আস্তে এগুলো উঠাবো। আর আমি কাতারে মোবাইলে সব কাজ করি, এমনকি আমি মোবাইল টেকনিশিয়ান। আমি আইফোন, স্যামসাং এবং অন্যান্য ডিভাইস, অন্যান্য মডেল ব্র্যান্ড কাজ করে থাকি। হার্ডওয়্যার, সফটওয়্যার, আনলকিং সবগুলোই করে থাকি। তো আমি কাতারে থাকি, যার কারণে যদি কাতারে কোনো ভাই আমার ভিডিওটা দেখে থাকেন, আপনারা কেউ যদি মোবাইলে কাজ করাইতে চান, আমার সাথে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব আমি নিচে আমার মোবাইল নাম্বারটা দিয়ে রাখার জন্য, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে রাখার জন্য। আর আমি হোম সার্ভিসও করে থাকি। কেউ যদি আসতে সমস্যা হয়, কারো অফিস, বা কেউ যদি অফিস থেকে আসতে পারতেছেন না, বাসা থেকে আসতে পারতেছেন না, কোনো একটা সমস্যা, আপনারা জাস্ট আমাকে কল দিবেন, আমি আপনাদের বাসায় বা আপনাদের প্লেসে চলে আসবেন। যদি আপনার আত্মীয় স্বজন, আর যদি আপনার বন্ধু, এমনকি আপনার মালিক, কপিল, কাতারি, কেউ যদি তাদের মোবাইল ঠিক করাতে চায়, তাও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আস্তে আস্তে আমি গ্লাসগুলো উঠাবো, উঠাইতে তারপর আমি একটু দ্রুত করতেছি, আপনারা একটু ওয়েট। তো আমি তাড়াতাড়ি গ্লাসগুলো রিমুভ করে ফেলতেছি। রিমুভ করতে করতে একটা কথা বলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো আমার রিমুভ করা শেষ। এখন আমি এটাকে আস্তে আস্তে ক্লিন করব। ক্লিন করে আস্তে আস্তে এটাকে পুরো আমি ক্লিয়ার করব। তো আপনারা দেখুন, আমি এটাকে আস্তে আস্তে পুরো ক্লিন করব। আমি দ্রুত করে দিচ্ছি যাতে আপনাদের বেশি সময় নষ্ট না হয়। তো এগুলো পুরো কমপ্লিটলি আমাকে ক্লিন করতে হবে। না, যদি ক্লিন না করি তাহলে এখানে সুন্দর মতে বসবেন না, সুন্দর মতে ফিটিং হবে না। অলরেডি আমার ক্লিন করা শেষ। এখন আমি এটা একটা ব্যাক গ্লাস এনে বসে দেখব ঠিকভাবে বসতেছে কিনা। আমি একটা ব্যাক গ্লাস নিয়ে আসলাম, দেখি বসাই, দেখি এটা বসতেছে কিনা ঠিকভাবে। তো আপনারা দেখতে থাকুন। আমি আস্তে আস্তে বসাই, তারপর দেখব সব ঠিকভাবে হচ্ছে কিনা। যদি কোথাও কোনো রকমের গ্লু বা কোনো কিছু থাকে, তাহলে আমি ওটা আবার ঠিক করে নেব। তবে বডিটা যেহেতু একটু বাঁকা এবং ভাঙা, আমি এটাকে পারফেক্টলিভাবে হয়তো বসাতে পারবো না। বডি অলরেডি এখানে ভাঙা আছে, মোবাইলটা খুব প্রেশার, এমনকি খুব কঠিনভাবে আপনার হাত থেকে পড়ছে, যার কারণে বডি সহ ভেঙে গেছে।
তারপরেও আমি চেষ্টা করব আমার পক্ষ থেকে পুরো সুন্দরভাবে ফিটিং করার জন্য। তো আমি ডিসপ্লেটাও লাগাবো। আমি একটা নতুন ডিসপ্লে নিলাম। ডিসপ্লেটা অরিজিনালের মতো, বাট 100% অরিজিনাল না। আপনারা যদি কেউ আমার কাছে মোবাইলের ডিসপ্লে চেঞ্জ করেন, আমি আপনাদেরকে ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করব। বাট খারাপটাও আছে, যদি কম দামি লাগান, আমার মতে কম দামিটা লাগাবেন না। কয়েকদিন চলবে, চলার পর আবার টাচ সমস্যা করবে, ঠিকমতো কাজ করবে না, কালারটা পারফেক্টলিভাবে দেখা যাবে না। সেই কারণে আমি সাজেস্ট করব আপনাদেরকে, আপনারা ভালোটা 20 টাকা 30 টাকার জন্য আপনারা নর্মালটা লাগাবেন। আমি এখন ডিসপ্লেটা বসাই মোবাইলে লাগাই, অন করে দেখবো মোবাইলে সব কিছু ঠিক মতো কাজ করতেছে কিনা, সব কিছু সুন্দরভাবে চলতেছে কিনা। আপনারা দেখুন ভালোভাবে দেখুন। আমি অন করতেছি, অন হয়ে গেছে অলরেডি, ঠিকভাবে কাজ করতেছে, এমনকি সুন্দরভাবে চলতেছে। তো আমি এখন পুরোপুরি চেক করতেছি টাচ ঠিকভাবে কাজ করতেছে কিনা। আমি দেখতেছি টাচ কাজ করছে, এমনকি আমি এখন এটা বন্ধ করে পুরোপুরি ফিটিং করব। থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন, কমেন্টস করবেন, পাশে থাকবেন।